সিরিজটি শুরু হয় একদল ছাত্রছাত্রীকে নিয়ে যারা স্কুলে, বিশেষ করে কে হাই স্কুলে যাচ্ছিল। এই ছাত্রছাত্রীদের মধ্যে কাঞ্জুন নামের একটি মেয়ে আছে যাকে দেখতে খুবই আকর্ষণীয়। এটা স্পষ্ট যে সে খুবই সুন্দরী এবং তার চারপাশের সবাই তার রূপের প্রশংসা করে এবং তার সাথে কথা বলতেও তাকে অভিবাদন জানাতে চেষ্টা করে। কিন্তু সে তাদের সাথে একেবারেই কথা বলে না। এটা অহংকার বা গর্বের কারণে নয়, বরং পুরো সিরিজ জুড়ে এটাই তার প্রধান সমস্যা। সে জানে না কিভাবে সামাজিক হতে হয় বা তার চারপাশের মানুষের সাথে মিশতে হয়। কাঞ্জুন যখন স্কুলে প্রবেশ করে সে তার ফোন বের করে এবং আমরা দেখতে পাই যে সে ইনসা অ্যাপে বেশ জনপ্রিয়, যা কিয়া তাদের জগতে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সমস্ত ছাত্রছাত্রী এই অ্যাপটি ক্রমাগত ব্যবহার করে, তাদের সারাদিনের সমস্ত ঘটনা নিয়ে পোস্ট করে। কাঞ্জুন আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, কিন্তু তারপরেই একটি ধাক্কা। দুজন ছেলে তাড়াহুড়ো করে নিচে নেমে এসে দুর্ঘটনাক্রমে তাকে ধাক্কা দেয়। সে তাদের ওপর খুব বিরক্ত হয়, কিন্তু পরে দেখা যায় এটা একটা ভালো ব্যাপারই হয়েছে। এটি তাকে তার দিবাস্বপ্ন থেকে জাগিয়ে তোলে। সেই মুহূর্ত পর্যন্ত সবকিছুই ছিল কেবল তার কল্পনা। সে আসলে কোনোভাবেই আকর্ষণীয় বা বিশেষ কেউ নয়। আর আমরা আগেই যেমনটা বলেছি, সে অন্যদের সাথে মিশতে বা সামাজিক হতে জানে না। এরপর ছেলে দুটি ক্ষমা চাইতে ফিরে আসে। তাদের মধ্যে একজন বলে যে সে তাকে খেয়ালই করেনি এবং জিজ্ঞেস করে সে তাদের ক্লাসের ছাত্রী কিনা। মেয়েটি তাদের জানায় যে সে তাদের ক্লাসের নয়, কিন্তু এই ঘটনায় সে যে খুব মন খারাপ করেছে তা স্পষ্ট বোঝা যায়। তার নিজেকে অদৃশ্য মনে হয়, যেন তার অস্তিত্ব কেউ খেয়ালই করে না। আর সে বুঝতে পারে এটাই তার জীবনের সমস্যা, সে সামাজিক হতে জানেই না। কাঞ্জুন যখন ক্লাসে থাকে তখন তার সব সহপাঠী ইনসা অ্যাপে পোস্ট পড়তে পড়তে হাসাহাসি আর ঠাট্টা মশকরা করে। তাদের প্রত্যেকেই অ্যাপটিতে সক্রিয়। এদিকে কাঞ্জুন একা এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বসে থাকে। অ্যাপটিতে তার একটি অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও সে জানে না কিভাবে জনপ্রিয় হতে হয় বা কিভাবে এমন কিছু লিখতে হয় যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে। কাঞ্জুন এমন একটি পোস্ট লেখার চেষ্টা করে যা হয়তো সবার মনোযোগ আকর্ষণ করতে পারে, কিন্তু সে কি প্রকাশ করবে তা ঠিক বুঝে উঠতে পারে না। সে সাহায্যের জন্য এআই ব্যবহার করারও চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না এবং আরও বেশি হতাশ হয়ে পারে। শেষ পর্যন্ত সে নিজের সাথে কথা বলতে শুরু করে। তার গলার স্বর ক্রমশ চড়া হতে থাকে, আর যখন সে তার কাছে কাউকে বসে থাকতে দেখে তখন তার মনে হয় যে সে হয়তো তার গলার স্বরে লোকটিকে বিরক্ত করেছে এবং সে ক্ষমা চাওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে বলে যে সে তো খেয়ালই করেনি যে মেয়েটি সেখানে বসেছিল। স্বাভাবিকভাবেই এই কথাটি তাকে আরও বেশি কষ্ট দেয়। তার কথাগুলো তার দুর্বল জায়গায় আঘাত করে, কারণ সে এমনিতেই নিজেকে উপেক্ষিত মনে করত। এরপর তার এক সহপাঠী, ক্লাস প্রেসিডেন্ট চয়, উঠে দাঁড়ায় এবং সবাইকে তাদের বাড়ির কাজ সামনের ডেস্কে রাখতে বলে। যখন তারা পিই ক্লাসের কথা জিজ্ঞেস করে সে বলে যে তারা ক্লাসটা ক্লাসরুমেই করবে। সবাই খুব খুশি হয় কারণ তারা ভেতরে থেকে ইনসা অ্যাপটি ব্যবহার করতে চায়। যখন কাঞ্জুন দেখে যে সবাই ক্লাস প্রেসিডেন্টকে কতটা পছন্দ করে এবং সে মানুষের সাথে মিশতে কতটা পারদর্শী, তখন সে মনে মনে ভাবে একজন সত্যিকারের সামাজিক মানুষ দেখতে এমনই হয়, যাকে সবাই ভালোবাসে। এ কারণেই সে ক্লাস প্রেসিডেন্ট হতে পেরেছে। পরে ক্লাস প্রেসিডেন্ট এমন দুজন ছাত্রছাত্রীর কথা জিজ্ঞেস করে যারা এখনও এসে পৌঁছায়নি, আর যখন তারা অবশেষে তা করে তখন তারা তার সাথে ঠাট্টা মশকরা করে। কাঞ্জুন আবার নিজের মনে কথা বলতে থাকে আর ভাবতে থাকে ছেলেটা সামাজিক মেলামেশায় কতটা পারদর্শী এবং তার চারপাশের সবাই তাকে পছন্দ করে। ছেলেটা ক্লাস প্রেসিডেন্টের সাথে মজা করে, আর কাঞ্জুন জানতে পারে যে সে একজন সেলিব্রিটি হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে। তার সুদর্শন চেহারায় সে মুগ্ধ হয়ে যায় এবং এই সিদ্ধান্তে পৌঁছায় যে তার সুন্দর চেহারার কারণেই সে এত মিশুক। স্কুল থেকে বেরোনোর সময় কাঞ্জুন মন খারাপ করে, কারণ সে এখনও জানে না কিভাবে মিশুক হতে হয়। তারপর সে তার মাকে ফোন করে। রাতের খাবারে কি আছে তা জানতে সে বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু যখন সে জানতে পারে যে তার পরিবার তাকে না জানিয়েই বাইরে খেতে গেছে তখন সে হতবাক হয়ে যায়। তার মা যখন তাকে বলেন যে তিনি তাকে সঙ্গে নিতে ভুলে গেছেন তখন সে আরও বেশি হতাশ হয়। কাঞ্জুন রাগে ফোনটা রেখে দেয়। হাঁটার সময় কেউ একজন ভুলবশত তাকে ধাক্কা দেয়, যা তাকে আরও হতাশ ও ক্লান্ত করে তোলে। সে হাঁটতে থাকে, এটা না জেনেই যে ব্যক্তি তাকে ধাক্কা দিয়েছে সে তার দিকে এমনভাবে ফিরে তাকায় যেন সে তাকে চেনে। কাঞ্জুন বাড়ি ফিরে ইনসা অ্যাপে আবারও কারো সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করে, কিন্তু কেউই আগ্রহী বলে মনে হয় না। পরদিন স্কুলে জিমন্যাস্টিক ক্লাসে যাওয়ার পথে তার এক সহপাঠী, যে একজন সুদর্শন ছেলে এবং সেলিব্রিটি হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছে, তাকে থামায়। সে তাকে বলে যে সে তার ফোনটি ভুলে গেছে এবং তার ফোনটি ব্যবহার করতে চায়। কাঞ্জুন সঙ্গে সঙ্গে তাকে তার ফোনটি দিয়ে দেয়। তার ব্যবহার শেষ হওয়ার জন্য অপেক্ষা করার সময় সে তার সুদর্শন চেহারায় মুগ্ধ হয়ে যায়। সে তার সাথে কথা বলতে চায় কিন্তু দ্বিধা করে, কারণ তার মনে হয় যে সে খুব বেশি কথা বলে। কথা বলা শেষ হলে ছেলেটি ফোনটি ফেরত দিয়ে তাকে তাড়াতাড়ি করতে বলে যাতে জিমন্যাস্টিক ক্লাস বাদ না যায়। কাঞ্জুন জিজ্ঞেস করে সে যাবে কিনা, কিন্তু ছেলেটি বলে যে তার শরীরটা একটু খারাপ লাগছে এবং সে নার্সের অফিসে যাচ্ছে। মাঠে কাঞ্জুন একা বসে থাকে যখন তার সহপাঠীরা একে অপরের সাথে গল্প আর ঠাট্টা করে। সে সেখানে চুপচাপ বসে সেই সুদর্শন ছেলেটির সাথে তার কথোপকথনের কথা ভাবতে থাকে। অবশেষে কারো সাথে কথা বলতে পেরে সে খুশি হয়। তারপর সে তার সহপাঠীদের কথা বলতে শোনে। তাদের মধ্যে একজন একটি লিপস্টিক এনেছে এবং ক্লাসে ফিরে এসে তারা কিভাবে অন্যদের দেখাবে তা নিয়ে কথা বলে। ক্লাসে ফিরে এসে মেয়েরা বুঝতে পারে লিপস্টিকটা নেই। তারা স্পষ্টতই মন খারাপ করে এবং যেহেতু কাঞ্জুনই সবার শেষে ক্লাস থেকে বেরিয়েছিল তাই তারা সঙ্গে সঙ্গে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করে।
কাঞ্চন কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার গলা এতটাই নিচু আর নার্ভাস ছিল যে কেউ তার কথা শুনতে পায় না। সে চলে যেতে চায়, কিন্তু সেই সুদর্শন ছেলেটি এসে তাকে থামায়। সে সবাইকে বলে যে আসলে কাঞ্চন নয়, সেই সবার শেষে ক্লাস থেকে বেরিয়েছিল এবং কাঞ্চন কিছুই নেয়নি। আশেপাশে তাকিয়ে সে হারানো লিপস্টিকটা দেখতে পায় এবং তাদের হাতে ফিরিয়ে দেয়। সে তাদের বলে যে কাউকে দোষারোপ করার আগে তাদের আরও ভালোভাবে খোঁজা উচিত ছিল এবং কাঞ্চনের কাছে ক্ষমা চাইতে জোর দেয়। তারা ক্ষমা চেয়ে চলে যায়। কাঞ্চন নিজের আসনে বসে থাকে। ক্লাস প্রেসিডেন্ট এগিয়ে এসে জিজ্ঞেস করে সে মন খারাপ করেছে কিনা, কিন্তু কাঞ্চন বলে সে ঠিক আছে। প্রেসিডেন্ট তাকে বলে যে তার নিজের পক্ষে দাঁড়ানো উচিত ছিল। ঠিক তখনই সেই সুদর্শন ছেলেটি আবার এগিয়ে আসে এবং বলে যে প্রেসিডেন্টের কথার জোরের কারণেই হয়তো কাঞ্চন কথা বলতে পারেনি। প্রেসিডেন্ট কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করে ছেলেটা ঠিক আছে কিনা। সে শুনেছিল যে সে নার্সের কাছে গিয়েছিল। সে বলছে যে সে শুধু নিশ্চিত হতে চেয়েছিল যে সে ঠিক আছে। তারপর সে কাঞ্চনের দিকে ফিরে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। সে হ্যাঁ বলে, আর ভেতরে ভেতরে কাঞ্চন আনন্দে ভরে ওঠে। অবশেষে কেউ তার পাশে দাঁড়িয়েছে এবং দেখিয়েছে যে সে তার কথা ভাবে। সে তাকে ধন্যবাদ জানাতে চেষ্টা করে, কিন্তু সে শুনতে পায় না। তারপর যখন সে তার নাম বলে সে ভুল করে। সে দৃশ্যত হতাশ হয়ে তার দিকে তাকায় এবং ছেলেটা তার নামটাও ঠিকভাবে বলতে পারেনি বলে মন খারাপ করে স্কুল থেকে চলে যায়। বাসের জন্য অপেক্ষা করার সময় সে তার পাশে একটি ফোন পড়ে থাকতে দেখে। সে ভাবে নিশ্চয়ই কেউ এটা ভুলে রেখে গেছে। যখন সে ফোনটি খোলে সে দেখে যে এতে ইনসা অ্যাপটি রয়েছে, যেটার মাধ্যমে সংযোগ স্থাপন করতে সে সব সময় হিমশিম খেত। সে দেখে ফোনে অজস্র মেসেজ আসছে এবং বুঝতে পারে যে এই ফোনটি স্কুলেরই কোনো একটি। সে রোমাঞ্চিত হয়। এই ফোনটি তাকে সমস্ত বেনামি পোস্ট এবং সেগুলোর পেছনে কারা আছে তা খুঁজে বের করতে সাহায্য করবে। পরে জানা যায় যে সেই সুদর্শন ছেলেটি আসলে স্কুলের প্রথম দিনের সেই দুই ছেলেকে ফিরে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে বলেছিল। পরদিন যানবাহিক বলে মনে হয় একদল মেয়ে সেই কোম্পানিতে আসে যেখানে তরুণদের তারা হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের জনসমক্ষে মুখ দেখানো কঠোরভাবে নিষিদ্ধ, কারণ এটি কোম্পানির নিয়মের বিরুদ্ধে। মেয়েরা প্রশিক্ষণার্থীদের ছবি তোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। হঠাৎ হাইস্কুলের সেই সুদর্শন ছেলেটি পাশ দিয়ে হেঁটে যায় এবং অন্যদের মতো সে আর তার মুখ মোটেও লুকায় না। তার বাকি বন্ধুরা আগেই মুখ লুকিয়ে ফেলেছিল, তাই তার ছবি পরিষ্কারভাবে তোলা হয়ে যায়। তার ছবিটি ইনসা অ্যাপে আপলোড করা হয় এবং লোকেরা দ্রুত জেনে যায় যে সে কে এবং কোন ক্লাসে পড়ে। এই সবকিছুই তাড়া হওয়ার নিয়মের বিরুদ্ধে। কাঞ্চন স্কুলে ফিরে যায় এবং খুব ভালো বাস্কেটবল খেলে। সে এতে একজন প্রফেশনাল। যখন সে ক্লাসে ফেরে শিক্ষক ঘোষণা করেন যে কাঞ্চন সাম্প্রতিক পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে। শিক্ষক ক্লাসের সবাইকে তাকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে বলেন এবং কাঞ্চন তাদের ধন্যবাদ জানায়। আমরা জানতে পারি যে সে সব সময় ক্লাসের সেরা ছাত্র। এদিকে কাঞ্চনের খোঁজা ফোনটি হাতে নিয়ে ঘরের দিকে যাচ্ছে। সে ইনসা অ্যাপের অ্যাডমিন হতে চায়, যাতে সে মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখতে পারে। এটা তার অন্যতম একটা স্বপ্ন। ঘরে ফিরে ফোনটা খোলার পর সে আবিষ্কার করে যে সে সত্যিই ইনসা অ্যাপের অ্যাডমিন হয়ে গেছে, আর এখন সে সমস্ত বেনামি পোস্ট এবং কারা সেগুলো লিখেছে তা দেখতে পাবে। পরের দিন স্কুলে একটি নতুন ছাত্র আসে। কাঞ্চন ক্লাসে ঢুকতে ঢুকতে মনে মনে ভাবছিল যে খোঁজা ফোনটার কারণে সে এখন সবকিছু জেনে গেছে। সে তার সহপাঠীদের কাউকে নিয়ে কথা বলতে শোনে এবং আরও মিশু খাওয়ার জন্য তাদের সাথে যোগ দেওয়ার চেষ্টা করে। সে ভুল করে ভাবে যে তারা একটি কার্টুন চরিত্র নিয়ে কথা বলছে, কিন্তু তারা যখন বুঝতে পারে যে তারা কি নিয়ে কথা বলছে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই, তখন তারা অবাক হয়ে যায়। তারা ফিসফিস করে বলে যে সে বিরক্তিকর এবং সবকিছু জানার ভান করছে। পরে ক্লাসে সে তার এক সহপাঠীকে দেখতে পায় যার পোস্ট সে ইনসায় পড়েছিল। সে লিখেছিল যে তার ইয়ারফোন হারিয়ে গেছে। সাহায্য করতে চেয়ে সে জিজ্ঞেস করে তার নতুন ইয়ারফোন লাগবে কিনা, কিন্তু ছেলেটি বুঝতে পারে যে সে কোনোভাবে জেনে গেছে যে সে ইয়ারফোন হারিয়েছে এবং তার সন্দেহ হয়। কাঞ্চন আরও প্রশ্ন এড়াতে চেষ্টা করে, কিন্তু তার সহপাঠী বিরক্ত হয়ে চলে যায়। শিক্ষক প্রবেশ করেন এবং ক্লাসের সবাইকে চুপ করতে বলেন, কারণ তাদেরকেই সকলের মধ্যে সবচেয়ে বেশি শোরগোলকারী বলা হয়। এরপর নতুন ছাত্রটি যে একটু আগে গাড়ি থেকে নেমেছিল সে ভিতরে আসে। তাকে দেখতে একজন সৈনিকের মতো এবং তার মধ্যে একটা তীব্রতা আছে। শিক্ষক তাকে নিজের পরিচয় দিতে বলেন। শিক্ষক চলে যাওয়ার পর কাঞ্জু এবং আরেকজন ছাত্র তাকে অভিবাদন জানাতে এগিয়ে যায়। নতুন ছাত্রটি জানতে পারে যে কাঞ্জু একটি বিনোদন সংস্থায় প্রশিক্ষণ নিচ্ছে। যখন সেই ব্যাপারে জিজ্ঞাসা পারে কাঞ্জু কিছুটা ঘাবড়ে যায়, যেন কিছু লুকাচ্ছে। সে তার বন্ধুকে ধরে পিৎজা খেতে বেরিয়ে পড়ে। কাঞ্চন বাইরে এসে কিছু সহপাঠীকে একটি ভিডিও নিয়ে কথা বলতে শোনে, যেটি অ্যাপে পোস্ট করে দ্রুত মুছে ফেলা হয়েছিল। তার মনে পড়ে যে যেহেতু সে এখন অ্যাডমিন, তাই তার কাছে থাকা ফোনটি দিয়ে সে খুঁজে বের করতে পারবে কে এটি পোস্ট করেছে। কেউ তাকে দেখার আগেই সে ফোনটি দেখতে ছুটে যায়। ঠিক সেই সময় কাঞ্জু তার ফোন আনতে ক্লাসরুমে ফিরে যায় এবং তার ডেস্কে একটি নোট খুঁজে পায়, যেখানে তাকে অডিটোরিয়ামে একজনের সাথে দেখা করতে বলা হয়েছে। সেখানে পৌঁছে সে দেখে যে এটি কাঞ্চন। সে তাকে জিজ্ঞাসা করে যে সে তার কাছ থেকে কি চায়। সে যে সত্যিই এসেছে তাতে কাঞ্চনকে বেশ উচ্ছ্বসিত মনে হয়। কাঞ্চন কাঞ্জুকে তার কাছে থাকা একটি ভিডিও দেখায়। ভিডিওটিতে একজন ছেলে খুব বাজেভাবে গান গাইছে। ক্লাসের সবাই এটি নিয়ে কথা বলছে এবং ছেলেটি কে তা খুঁজে বের করার চেষ্টা করছে। কাঞ্চন তাকে বলে যে ভিডিওটিতে সেই আছে, সেই ছেলেটি যার গলার বাজে সুর শুনে সবাই হেসেছিল। কাঞ্জু ব্যাপারটা অস্বীকার করে এবং এমন ভান করে যেন সে কিছুই জানে না। তারপর ক্লাসে ফিরে আসে। ক্লাস প্রেসিডেন্ট চই তাকে তার সাথে একটি ভিডিও রেকর্ড করতে বলে, কিন্তু সে বিরক্ত হয়ে রাজি হয় না।
ঠিক তখনই কাঞ্জন এগিয়ে আসে এবং তাকে দেখে কাঞ্জ অবাক হয়ে যায়। সে তাকে বাইরে কথা বলতে বলে। তারা যখন বেরিয়ে যাচ্ছিল, নতুন ছেলেটি তাদের একসাথে দেখে ফেলে। তারা স্কুলের একটি নির্জন জায়গায় যায় এবং কাঞ্জন কাঞ্জকে বলে যে এখন থেকে এটাই হবে তাদের গোপন সাক্ষাতের জায়গা। কাঞ্জ জিজ্ঞাসা করে তারা কেন দেখা করছে। আমরা ফ্ল্যাশব্যাকে আগের ঘটনায় ফিরে যাই, যখন কাঞ্জন তাকে বলেছিল যে সে জানে ভিডিওতে গানটা কাঞ্জই গাইছিল। সে তার সাথে একটি চুক্তি করে, যদি কাঞ্জ তার একটি উপকার করে তবে সে ভিডিওটি মুছে ফেলবে এবং কাউকে কিছু বলবে না। কাঞ্জ যখন জিজ্ঞাসা করে কী ধরনের উপকার, তখন কাঞ্জন বলে তোমাকে সবার সামনে স্বীকার করতে হবে যে তুমি আমাকে পছন্দ করো। কাঞ্জ অবাক হয়, কিন্তু কাঞ্জন তাকে বলে যে সে বিখ্যাত হতে চায় এবং একমাত্র উপায় হল কাঞ্জ তাকে সাহায্য করলেই সে তা হতে পারবে। কাঞ্জ তার কথা বিশ্বাস করে। যখন কাঞ্জ স্কুলে যায় সে দেখে যে তার ছবি সবখানে ছড়িয়ে পড়েছে। তার সব বন্ধুরা তার সাথে ছবি তোলার জন্য তাকে ঘিরে ধরে। তারা তাকে এও বলে যে তার ছবিগুলো ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। এরপর আমরা আবার সেই মুহূর্তে ফিরে যাই যখন কাঞ্জন কাঞ্জর পাশে দাঁড়িয়ে তাদের সব বন্ধুদের সামনে তাকে স্বীকার করতে চাপ দিচ্ছিল যে সে তাকে পছন্দ করে। স্বাভাবিকভাবেই তার অনুরোধে কাঞ্জ হতবাক হয়ে যায়। সে তাকে বলে যে সে একজন প্রশিক্ষণার্থী এবং এমন কিছু করতে পারে না, কিন্তু কাঞ্জন জোর করতে থাকে এবং বলে যে সে ইনসাতে বিখ্যাত হতে চায় এবং ইতোমধ্যে জনপ্রিয় কারো সাহায্য ছাড়া তা করতে পারবে না। যখন কাঞ্জ রাজি হয় না তখন কাঞ্জন প্রতিশ্রুতি দেয় যে সে তার গোপন কথা রাখবে এবং কাউকে বলবে না যদি সে তাকে সাহায্য করে। অবশেষে এটা স্পষ্ট হয়ে যায় যে কাঞ্জ সাহায্য করতে রাজি হয়। বর্তমানে ফিরে এসে কাঞ্জন সাহায্য করতে রাজি হওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়, কিন্তু কাঞ্জ বলে যে সে এটা শুধুমাত্র ভিডিওটি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করার কারণেই করেছে। এরপর কাঞ্জন ব্যাখ্যা করে যে সে চায় দিনের প্রথম ক্লাসেই কাঞ্জ তার সহপাঠীদের সামনে তাকে ভালো লাগার কথা স্বীকার করুক, কিন্তু কাঞ্জ এই ধারণাটাকে পাগলামি বলে রেগে যায়। তাকে মন খারাপ করতে দেখে কাঞ্জন একটি বিকল্প প্রস্তাব দেয় যে সে তার বাস্কেটবল ম্যাচের পর তাকে তার ভালো লাগার কথা জানাবে। কাঞ্জ তবুও এই ধারণাটি পছন্দ করে না এবং তাকে বলে যে তার সব পরামর্শই সে কেলে। সে বলে যদি সে সবার প্রিয় এবং জনপ্রিয় হতে চায় তবে তাকে ভালো ব্যবহার করতে হবে। কাঞ্জন উত্তরে তাকে নিজেই পরিকল্পনাটি তৈরি করতে বলে, আর ঠিক এভাবেই তাদের চুক্তিটি শেষ হয়ে যায়। সেই রাতে যখন কাঞ্জন তার ঘরে ছিল সে অ্যাপটি খোলে এবং দেখে যে অনেকেই পোস্ট করছে যে তারা কনফেশন ডেতে তাদের ভালোবাসার কথা স্বীকার করতে যাচ্ছে। সে কাঞ্জকে পরিকল্পনাটি বাস্তবায়ন করতে কল্পনা করতে শুরু করে এবং সে খুব উত্তেজিত হয়ে ওঠে। এদিকে কাঞ্জ তার ঘরে রাগান্বিত এবং বিভ্রান্ত অবস্থায় ছিল। কাঞ্জন যা করতে বলেছে তা কিভাবে করবে তা সে বুঝতে পারছিল না। সে চুক্তিটি শেষ করার একটি উপায় খোঁজার চেষ্টা করে। যখন কাঞ্জন ফোনটি স্ক্রল করছিল সে কিছু মেয়েকে নতুন ট্রান্সফার স্টুডেন্ট সম্পর্কে কথা বলতে দেখে। মাত্র এক সপ্তাহ আগে আসার পরেও সে যে এত জনপ্রিয় হয়ে উঠেছে তা দেখে অবাক হয়ে মেয়েটি ইনসাতে তাকে খোঁজে, কিন্তু দেখে যে অ্যাপটিকে তার নামই নথিভুক্ত নেই। পরদিন স্কুলে কাঞ্জন লক্ষ্য করে যে একসাথে বসে থাকা প্রত্যেক জোড়া ছাত্রছাত্রীকে দেখে মনে হচ্ছে তারা প্রেমে পড়েছে। বিখ্যাত হওয়ার জন্য সে আরও মরিয়া হয়ে ওঠে। অসাবধানতাবশত সে নতুন ছেলেটির সাথে ধাক্কা খায় এবং তার ফোনটি মাটিতে পড়ে যায়। সে ক্ষমা চায় এবং ছেলেটি তার সাথে কথা বলে। মনে হয় সে কাঞ্জনকে আগে থেকেই চেনে, তারপর চলে যায়। এদিকে কাঞ্জ ক্লাসে আসে। ক্লাস প্রেসিডেন্ট তার কাছে এসে বলে যে কেউ একজন তার পছন্দের মানুষকে ভালোবাসার কথা জানিয়েছে, তাই এখন তাকেও জানাতে হবে। কাঞ্জন ক্লাসে ঢুকে এই ভেবে যে কাঞ্জ সবার সামনে তার ভালোবাসার কথা জানাবে, কিন্তু সে ইতস্তত করে এবং চলে যায়। কাঞ্জন হতাশ হয়। কাঞ্জন যখন স্কুলের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দুটি ছেলে একে অপরকে জল ছিটাচ্ছিল এবং কিছুটা জল তার গায়ে লাগে। সে কি করবে বুঝতে না পেরে জমে যায়। কাঞ্জ এগিয়ে আসে এবং তাকে জল থেকে বাঁচায়। সে এই সুযোগে সবার সামনে কাঞ্জনকে তার ভালোবাসার কথা জানায়। কাঞ্জন চুপচাপ হেঁটে চলে যায়। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় নতুন ছেলেটির সাথে তার আবার দেখা হয়। সে তার সাথে আরেকবার কথা বলে এবং সেই মুহূর্তটার কথা মনে করে যখন সে প্রায় পড়েই যাচ্ছিল এবং সে এবং কাঞ্জ দুজনেই তার হাত ধরে তাকে থামিয়ে দিয়েছিল। নতুন ছেলেটি চলে যাওয়ার পর সে তার কোম্পানির ডিরেক্টরকে বলে যে সে এই স্কুলেই থাকতে চায় এবং এখান থেকেই পাশ করতে চায়। ডিরেক্টর বুঝতে পারেন যে এর কারণ তার অতীত প্রেমিকা। এরপর ডিরেক্টর জিজ্ঞাসা করেন তারা হওয়ার জন্য আর কেউ প্রশিক্ষণ নিচ্ছে কি। নতুন ছেলেটি উত্তর দেয় যে এই কোম্পানিতে সেই চুক্তিবদ্ধ। তখনই সে বুঝতে পারে যে কাঞ্জ মিথ্যা বলেছিল, সে কোনো কোম্পানির সাথেই প্রশিক্ষণ নিচ্ছে না। ঠিক তখনই লিওন আর কাঞ্জন রক্ষা পায়। কাঞ্জন পড়ে যাওয়া থেকে বাঁচানোর পর তাকে জিজ্ঞাসা করে সে ওই ছেলেটার সাথে কেন দাঁড়িয়েছিল। কাঞ্জন তাকে বলে যে সে তার পুরনো বন্ধু। কাঞ্জ তাকে একসাথে বসে কথা বলতে বলে এবং যখন তারা বসে সে তাকে তার সাথে থাকা বন্ধুটির ব্যাপারে জিজ্ঞাসা করে। কাঞ্জন ব্যাখ্যা করে যে সে তাকে ৬-৭ বছর ধরে চেনে, যখন তারা একই পাড়ায় থাকত, কিন্তু সে চলে যাওয়ার পর তার আর কোনো খবর হয়নি। কাঞ্জ তাকে বলে যে সে যেমনটা চেয়েছিল সে সেভাবেই তার প্রতি নিজের অনুভূতি প্রকাশ করেছে, কিন্তু মেয়েটি উত্তর দেয় যে তাদের চুক্তি অনুযায়ী সে এখনও ইনস্টাগ্রামে বিখ্যাত নয়। সে প্রস্তাব দেয় যে সে সবার সামনে তাকে প্রত্যাখ্যান করতে পারে যাতে আরও বেশি আলোচনা তৈরি হয় এবং তাকে আরও বিখ্যাত হতে সাহায্য করে, কিন্তু তার এই প্রস্তাবে কাঞ্জ ভীষণ রেগে যায়। সে তার কাছে থাকা ভিডিওটি ব্যবহার করে তাকে আবার চাপ দেয় এবং এর ফলে সে তার সব অনুরোধে রাজি হতে বাধ্য হয়। তারা নিশ্চিত করে যে কাঞ্জ তাকে সামাজিক হতে শেখাবে। সে তার ব্যক্তিত্বের অনন্য দিকগুলোর ওপর মনোযোগ দিতে বলে।
কাঞ্জোর কথায় অনুপ্রাণিত হয়ে কাঞ্জনটা কাজে লাগানোর জন্য চলে যায়। যাওয়ার পথে সে তার মন খারাপ করে থাকা দুটি মেয়ের সাথে দেখা করে। সে তাদের সান্ত্বনা দিয়ে মানসিক অবসাদ থেকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। কাঞ্জো তাকে বলে যে সে ভুল পথে এগোচ্ছে। সে একটি নতুন পদ্ধতি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। পরে পিই ক্লাসের সময় সে তার ক্রীড়া নৈপুণ্য দেখানোর চেষ্টা করে। বল লাথি মারার সময় সে অতিরিক্ত উত্তেজিত হয়ে মুখ থুবড়ে পড়ে। আরেকটি ব্যর্থতা। সে বিভিন্ন পদ্ধতি চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হতেই থাকে। কাঞ্জো এগিয়ে আসে এবং তাকে একপাশে নিয়ে গিয়ে বলে যে সে যা কিছু করছে সবই ভুল। মেয়েটি কাঁদতে শুরু করে এবং তাকে বলে যে সে একজন জনপ্রিয় এবং সামাজিক ভোলু, এবং সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে তা সে কখনো বুঝবে না। কাঞ্জো তাকে বলে যে সে মিথ্যা না বললে এবং নিজেকে একজন প্রশিক্ষণার্থী তারা না বলতো, তাহলে সে কোনো খ্যাতি ছাড়াই একজন সাধারণ ছেলে হয়ে থাকত। আর যদি সেই মিথ্যাটা ফাঁস হয়ে যায়, তাহলে বন্ধুদের কাছে তার মর্যাদা পুরোপুরি বদলে যাবে। কিন্তু মেয়েটি তাকে বলে যে সে তারা না হলেও জনপ্রিয় এবং সবার প্রিয় থাকত। কাঞ্জন যখন চলে যাচ্ছিল, তখন সে তার দুই সহপাঠীকে কাঞ্জোর বন্ধু মংকে দুর্ব্যবহার করতে দেখে তার সন্দেহ হয়। পরদিন স্কুলে কাঞ্জনের মন ভালো ছিল। নতুন ছেলেটি গোপনে একটি কাগজে তার ছবি আঁকে এবং তাকে সেটি দিতে চায়। কিন্তু তার আগেই ক্লাস প্রেসিডেন্ট চই এসে তার সাথে কথা বলতে শুরু করে। কেউ তার সাথে কথা বলতে শুরু করেছে দেখে কাঞ্জন খুব খুশি হয়। চই তাকে তাদের সাথে দুপুরের খাবার খেতে আমন্ত্রণ জানায় এবং কাঞ্জন অবশেষে একটি দলের অংশ হতে পেরে উত্তেজিত হয়। দুপুরের খাবার খেতে যাওয়ার পথে তার নতুন ছাত্র লেইয়ংয়ের সাথে দেখা হয়, যে সবসময় তার সাথে অবজ্ঞার সাথে আচরণ করে। সে আবার তাকে খেপায়, বলে যে তার মুখ বলিরেখায় ভরা এবং আগের দিনের তুলনায় সে একটুও বদলায়নি। কাঞ্জন বিরক্ত হয়ে তাকে বলে আর এমন কথা না বলতে। লেইয়ং তাকে বলে যে কাঞ্জো তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে বলেই সে এমন আচরণ করছে এবং অতীত ভুলে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু কাঞ্জন জোর দিয়ে বলে যে সে আর আগের মতো হতে চায় না এবং তার নতুন বন্ধুদের সাথে দুপুরের খাবার খেতে যাচ্ছে। কাঞ্জন যখন তার নতুন দলের সাথে হাঁটছিল, চই তাকে বলে যে সে এখন তাদের নতুন বন্ধু। তারা তাকে কাঞ্জোর সাথে তার সম্পর্ক এবং কাঞ্জোর স্বীকারোক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর লিও তাদের সাথে হাঁটতে যোগ দেয় এবং কাঞ্জনের সাথে তার অতীতের কথা বলতে শুরু করে, কিভাবে ছোটবেলায় সে তাকে রক্ষা করত। তারপর সে কাঞ্জনকে কাঞ্জোর ব্যাপারে তার সিদ্ধান্ত কি এমনভাবে জিজ্ঞাসা করে যেন এটি একটি প্রকাশ্য দাবি। এতে এটা স্পষ্ট বোঝা যায় যে সে কাঞ্জনের প্রতি খুব আগ্রহী এবং কাঞ্জোর প্রতি ঈর্ষান্বিত হতে শুরু করেছে। লেয়াং ও কাঞ্জোর তথাকথিত প্রশিক্ষণ সম্পর্কে ইঙ্গিত দিতে শুরু করে, কারণ সে এখন জানে যে পুরোটাই মিথ্যা। এদিকে কাঞ্জো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ল্যাংয়ের সাথে তার দেখা হয়। ল্যাং তাকে বলে যে সে সত্যিই যদি একজন প্রশিক্ষণার্থী হয়, তাহলে তার এখন এজেন্সিতে থাকা উচিত, কারণ সেখানে ক্লাস চলছে। কাঞ্জো পরিস্থিতি এড়িয়ে যেতে চায়, কিন্তু ল্যাং তাকে আক্রমণাত্মকভাবে ধরে ফেলে এবং সরাসরি বলে দেয় যে সে একজন মিথ্যাবাদী, প্রশিক্ষণার্থী নয়, তারাও নয়। কাঞ্জো বুঝতে পারে যে ল্যাং সত্যিটা জেনে গেছে এবং বিশ্বাস করে যে কুনেই তাকে বলেছে। সে মনে করে যে মিথ্যাটা ফাঁস করে দিয়ে মেয়েটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ল্যাং রেগে গিয়ে নিরীহ কাঞ্জনকে ধোঁকা দেওয়ার জন্য কাঞ্জোকে দোষারোপ করে। সে জানে না যে ল্যাং আসলে প্রথম থেকেই সবকিছু জানত এবং কাঞ্জোর সাথে মিলে সবকিছু পরিকল্পনা করেছিল। কাঞ্জো মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে কাঞ্জন যখন বন্ধুদের সাথে রেস্তোরাঁয় বসে খাবার উপভোগ করছিল এবং তাদের বলছিল যে সে প্রথমবার অন্যান্যদের সাথে বাইরে খেতে এসেছে, হঠাৎ ইয়ংয়ের ফোন বেজে ওঠে এবং সে বাইরে বেরিয়ে আসে। সে চলে যাওয়ার পর ক্লাস প্রেসিডেন্ট কাঞ্জনকে জিজ্ঞাসা করে যে সে কাঞ্জোকে নিয়ে কী ভাবে। কাঞ্জন ইতস্তত করে বলে যে সে এখনও বিষয়টি নিয়ে ভাবছে। তারপর বাড়িতে সে আবার কাঞ্জোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোন বন্ধ ছিল। পরের দিন স্কুলে সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে আবার চলে যায়। সে বোঝানোর চেষ্টা করে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু সে তার মনস্থির করে ফেলেছে এবং আবার চলে যায়। পরে কাঞ্জো ইয়াং এবং চইয়ের সাথে হাঁটছিল যখন সে হঠাৎ করে চলে যায়। ইয়াংও তার কিছুক্ষণ পরেই চলে যায় এবং ক্লাস প্রেসিডেন্ট মনমরা ও একা হয়ে পড়ে। কাঞ্জন বাড়ি ফেরার পথে দেখে যে কিছু লোক ইয়াংকে আক্রমণ করছে। সে দ্রুত ঘটনাটি রেকর্ড করে। যখন তারা তাকে দেখতে পায়, সে তাদের সাথে থাকা মেয়েটির একটি ভিডিও দেখায়। সেই একই মেয়েকে এখন অন্য একটি ছেলের সাথে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছেলেটি রেগে গিয়ে মেয়েটিকে মারতে চায়, কিন্তু কাঞ্জন তাকে থামিয়ে দেয় এবং ভিডিও রেকর্ড করতে থাকে। মেয়েটি প্রচণ্ড রেগে গিয়ে কাঞ্জনকে মারে। ছেলেটিও তাকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ কাঞ্জো এসে তাদের সাথে লড়াই করে। কাঞ্জন তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে যে সে তার গোপন কথা ফাঁস করেনি, সে সবকিছু ভুল বুঝেছে। পরের দিন কাঞ্জন স্কুলে ভীষণ খুশি, কারণ এই প্রথমবার সে অ্যাপটিতে জনপ্রিয় হয়েছে। তার বন্ধুরা তাকে ধন্যবাদ জানায়। সে দ্রুত সেই পরিচিত জায়গায় যায় যেখানে তার কাঞ্জোর সাথে দেখা হয় এবং দেখে যে সে তার জন্য অপেক্ষা করছে। সে তাকে বিখ্যাত হতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানায় এবং কাঞ্জো তাকে ভুল বোঝার জন্য ক্ষমা চায়। কাঞ্জন তাকে বলে যে সেই তাকে সামাজিক হতে শিখিয়েছে। সে তাকে শেখানো চালিয়ে যেতে বলে এবং জানায় যে সে কঠোর পরিশ্রম করে দ্রুত শিখে নেবে। সে কাঞ্জোর হাত ধরে, যা তাকে কিছুটা অপ্রস্তুত করে তোলে, কিন্তু সে তাকে শেখাতে রাজি হয়। ঠিক সেই মুহূর্তে তার পুরনো বন্ধু এসে হাজির হয় এবং বলে যে সেও তাকে সামাজিক হতে সাহায্য করবে। কাঞ্জন এবং কাঞ্জো দুজনেই অবাক হয়ে যায়। এরপর বন্ধুটি বলে যে তার আত্মবিশ্বাসের অভাবের কারণ হল তার মুখের বলিরেখা। এই কথাটি তাকে হতাশ করে এবং কাঞ্জোকেও বিরক্ত করে। সে তাকে বলে যে তার সমালোচনা না করে বরং তার ভালো গুণগুলো তুলে ধরা উচিত।
তাকে উপহাস করে তার পুরনো বন্ধুটি কাঞ্জকে তার বিশেষত্বগুলোর একটি তালিকা করতে বলে। কাঞ্জ চেষ্টা করে কিন্তু হিমশিম খায়। সে শুধু এটুকুই বলতে পারে যে কাঞ্জন দয়ালু। বন্ধুটি কথা থামিয়ে দিয়ে বলে যে সে তাকে বেশি দিন ধরে চেনে এবং ভালো করে জানে, কিন্তু কাঞ্জ জোর দিয়ে বলে যে সেই এখন তাকে ভালো করে চেনে। দুজনের মধ্যে আবার তর্ক শুরু হয়ে যায় এবং কাঞ্জন ঝগড়াটা এড়িয়ে যায়। যখন তারা ক্লাসে ফিরে আসে, ক্লাস প্রেসিডেন্ট একটি প্রতিযোগিতার ঘোষণা দেয়। এটি একটি 1 মিনিটের ভিডিও চ্যালেঞ্জ। জুন খুব উত্তেজিত হয়ে ওঠে এবং একটি ভিডিও বানাতে চায়। প্রথমে সে কাঞ্জ বা তার পুরনো বন্ধুকে তার সাথে ভিডিওটি বানানোর জন্য বলতে চায়, কিন্তু যখন সে তাদের জিজ্ঞেস করে তারা দুজনেই রাজি হয় না, কারণ একজন প্রশিক্ষণার্থী হিসেবে কাঞ্জর প্রকাশ্যে মুখ দেখানোর অনুমতি নেই। তারা তাকে বলে যে তার নিজের ওপরই নির্ভর করতে হবে। ঠিক তখনই তার আগের বানানো বাজে ভিডিওটার কথা মনে পড়ে যায় এবং সে পুরোপুরি মন পরিবর্তন করে ফেলে। কাঞ্জ তাকে বলে যে জিততে হলে তাকে নিজের ওপরই নির্ভর করতে হবে। তার পুরনো বন্ধুটি তাকে উপহাস করে বলে যে শর্ট ভিডিও আসলে কী জিনিস সেটাই সে জানে না। কাঞ্জন যখন ক্লাসে ফেরে সে দেখে তার সব বন্ধুরা একসাথে ভিডিও বানাচ্ছে। এরপর ইয়াং প্রবেশ করে এবং তার দিকে তাকিয়ে হাসে। সে ভাবে যে ইয়াং তার সাথে ভিডিও করতে আসছে, কিন্তু তার বদলে সে অন্য একজনের সাথে যোগ দেয়। সে ক্লাস প্রেসিডেন্ট চোইকে খুঁজে পায় এবং ভিডিও শুটে তার সাথে যোগ দিতে পারবে কিনা জিজ্ঞাসা করে। চোই রাজি হয় এবং কার্জুনের সাহসিকতায় মুগ্ধ হয়। এদিকে কাঞ্জ রাস্তায় হাঁটার সময় কার্জুনের পুরনো বন্ধুর সাথে তার দেখা হয়ে যায়। বন্ধুটি তাকে জানায় যে সে কার্জুনের প্রতি আগ্রহী, কিন্তু সে কাঞ্জকে এও বলে যে সে মিথ্যা বলছে এবং তাই কার্জুনের যত্ন নেওয়ার জন্য অযোগ্য আর তার উচিত কার্জুনকে দূরে থাকা। পরে কার্জুন যখন তার বিছানায় শুয়েছিল তখন চোই তাকে সেই নাচের ভিডিওটি পাঠায় যা তারা একসাথে করবে। কার্জুন কাঞ্জোর সাথে ভিডিওটি দেখে, কিন্তু নাচতে না জানার কারণে দ্রুতই হাল ছেড়ে দেয়। কাঞ্জ তাকে বলে যে চোই একজন পেশাদার নৃত্যশিল্পী এবং একজন সুপরিচিত ইউটিউবার যে ছোটবেলা থেকেই নাচে। এরপর কার্জুনের পুরনো বন্ধুটি তাদের সাথে যোগ দেয় এবং তাকে নাচটি শেখাতে সাহায্য করে। কার্জুন শেখার জন্য সত্যিই খুব খুশি ও উত্তেজিত হয়ে ওঠে। নাচটি মুখস্থ করার পর সে চইয়ের কাছে যায় যে কিছু বড়ি খাচ্ছিল, কিন্তু কার্জুনকে ঢুকতে দেখে সেগুলো লুকিয়ে ফেলে। কার্জুনের উপর চইয়ের স্পষ্টতই বিরক্ত মনে হচ্ছে, আর জানা যায় যে একসময় কাঞ্জোর প্রতি তার অনুভূতি ছিল, কিন্তু শেষ পর্যন্ত কাঞ্জো কার্জুনের প্রেমে পড়ে যায় এবং তার কাছে নিজের ভালোবাসার কথা স্বীকার করে। নাচের অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক আগে কাঞ্জো, কার্জুনের পুরনো বন্ধু এবং ইয়াং সবাই দেখতে আসে। নাচ শুরু হলে কার্জুন সবার মনোযোগ কেড়ে নেয় এবং সবাইকে মুগ্ধ করে। দর্শকরা তার প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়ে, যা চইকে বিরক্ত করে। এরপর বাথরুমে কার্জুনের সাথে চইয়ের দেখা হয় এবং সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চই শীতলভাবে তাকে দূরে থাকতে বলে। হঠাৎ চই মাটিতে লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। কার্জুন কাঞ্জোকে সাথে নিয়ে দ্রুত স্কুলের ক্লিনিকে নিয়ে যায়। নার্স জানায় যে চই ডায়েট পিল খেয়েছিল, যা স্কুলে নিষিদ্ধ। পরে কার্জুন চইকে দেখতে গিয়ে তাকে জেগে থাকতে দেখে, কিন্তু চই তার সাথে কঠোরভাবে কথা বলে, জানায় যে সে তাকে ঘৃণা করে এবং জীবনে তার কোনো মূল্য নেই। চই যে কাঞ্জোকে ভালোবাসত তা বুঝতে পেরে কার্জুন গভীরভাবে মর্মাহত হয়। এরপর কার্জুন কাঞ্জোকে বলে যে তাদের সবার কাছে সবকিছু স্বীকার করে নেওয়া উচিত, এমনকি এই স্বীকারোক্তিও যে পরিকল্পিত ছিল সেই কথাটাও। সে তাকে বলে যে যদি সে রাজি না হয় তাহলে সে তার ভিডিওটি ফাঁস করে দেবে। কাঞ্জো তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করে যে সে কেন বদলে গেছে, কিন্তু কার্জুন তাকে এড়িয়ে যায় এবং জোর দিয়ে বলে যে তাকে অবশ্যই তার কথা মতো চলতে হবে। এরপর কার্জুন একা বসে ভাবতে থাকে যে সে কাঞ্জোর কতটা কাছাকাছি চলে এসেছে এবং নিজেকে বলে যে তার দূরত্ব বজায় রাখা উচিত ছিল। হঠাৎ তার পুরনো বন্ধু এসে তাকে কাঁদতে দেখে। সে তাকে একটি রেস্তোরাঁয় খেতে নিয়ে যায়। প্রথমে কার্জুন কিছুই খেতে রাজি হয় না, কিন্তু ইয়াং আলতো করে তাকে অল্প খেতে বাধ্য করে। কার্জুন তাকে বলে যে তার দূরে থাকা উচিত ছিল, কারণ সে অন্যদের ক্ষতি করেছে। চইকে উদ্দেশ্য করে বলা হয় যে তার নিষ্পাপ থাকা উচিত ছিল। ইয়াং তার কথা শুনে মন খারাপ করে এবং তাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা ছোটবেলায় খেলা করত। সেখানে সে তাকে সাহস যোগায় এবং বলে যে তাকে শক্তিশালী হতে হবে এবং তার মুখে বলিরেখা পড়তে দেওয়া যাবে না। কার্জুন কাঞ্জোর প্রসঙ্গ তোলে, যা ইয়াংকে রেগে দেয়। হঠাৎ তাদের কাঞ্জোর সাথে দেখা হয়ে যায়। সে তাদের সাথে থাকে এবং কার্জুনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইয়াং তাকে থামিয়ে দেয় এবং বলে যে তার সাথেই কার্জুনের প্রথম দেখা হয়েছিল। কার্জুন বাধা দিয়ে ইয়াংকে বলে যে সে তাকে আবার দেখা করার কথা বলেছে, তারপর চলে যায় এবং কাঞ্জো দ্রুত তাদের সম্পর্ক শেষ করে দেয়। সে তাকে ছেড়ে চলে যায়। পরের দিন স্কুলে সবাই স্কুলের তারা কাঞ্জোর উপস্থিতির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কার্জুন চইয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু চই তাকে থামিয়ে দেয় এবং তাকে কথা বলার সুযোগও দেয় না। সে তার সাথে কঠোরভাবে কথা বলে এবং চলে যায়। পরে কার্জুন লক্ষ্য করে যে কাঞ্জোর সম্পর্কে অনেক বেনামি পোস্ট অনলাইনে ছড়িয়ে পড়ছে এবং সে সেগুলো সব মুছে ফেলতে চায়। রাতে বসে যখন সেগুলো ডিলিট করছিল, চই তাকে দেখে ফেলে, তার ফোনটা কেড়ে নেয় এবং তার কোনো ব্যাখ্যা শুনতে রাজি হয় না। চই ফোনটা নিয়ে নেয় এবং তাকে তার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে বলে। ঠিক সেই সময় কাঞ্জো একটি ভিডিও শ্যুট করছিল যেখানে সে সবকিছু স্বীকার করে নেয়। কার্জুন কাঁদছিল এবং কাঞ্জোকে কি ঘটেছে তা বলার কথা ভাবছিল। এদিকে ইয়াং প্রশিক্ষণে ছিল এবং ম্যানেজার তাকে জানায় যে এখন থেকে সে মুখ দেখিয়ে জনসমক্ষে উপস্থিত হতে পারবে। পরের দিন স্কুলে কার্জুন দেখে যে ইয়াং একজন প্রশিক্ষণার্থী জানার পর তার সব বন্ধুরা তাকে নিয়ে কথা বলছে।
সে কাঞ্জু বা ইয়াং কাউকে আশেপাশে দেখতে পায় না। এরপর চই এসে কার্জুনকে কথা বলার জন্য একপাশে ডেকে নিয়ে যায়। সে ফোনটা ফেরত চায় এবং প্রতিশ্রুতি দেয় যে সে আর এর অপব্যবহার করবে না, কিন্তু কার্জুন রাজি হয় না। সে চইকে বলে যে সে কাঞ্জুর সব গোপন কথা জানে এবং তাকে সবার সামনে প্রকাশ করার জন্য সে ভিডিওটি পোস্ট করতে যাচ্ছে। কার্জুন তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু চই তার সিদ্ধান্তে অটল থাকে। চই যাওয়ার সময় কার্জুন তার পিছু পিছু দৌড়ায়, তাকে ধাক্কা দেয় এবং তার হাত থেকে ফোনটা ফেলে দেয়, তারপর সেটা তুলে নিয়ে দৌড়ে পালায়। স্বাভাবিকভাবেই এতে চই রেগে যায় এবং চিৎকার করে। কার্জুন যখন ক্লাসে ফেরে তখন সবাই কাঞ্জুর হঠাৎ আবির্ভাবে নিয়ে কথা বলছিল। সেই ইয়াংয়ের সাথে ধাক্কা খায়, ফোনটা ফেলে দেয় এবং ফোনটা ভেঙে গেছে ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। ইয়াং তাকে বলে যে কাঞ্জুর গোপন কথাটি ফাঁস হতে যাচ্ছে। কার্জুন গভীরভাবে প্রভাবিত হয় এবং কাঞ্জুকে সাহায্য করার একটি উপায় খুঁজে বের করতে চায়। এতে ইয়াং বিরক্ত হয় এবং তাকে একা ফেলে রেখে চলে যায়। কার্জুন একটি জায়গায় যায় এবং সেখানে কাঞ্জুকে খুঁজে পায়। চই এবং ইয়াংয়ের সাথে সে কাঞ্জুর খোঁজ খবর নেয় এবং কাঞ্জুও তার খোঁজ খবর নেয়। কার্জুন কাঞ্জুর পরিস্থিতির একটি সমাধান খোঁজার চেষ্টা করে, কিন্তু চই ভীষণ রেগেছিল। এরপর কার্জুন স্বীকার করে যে বেনামি অ্যাপটির পেছনে সেই আছে এবং সে সমস্ত পোস্ট কে পোস্ট করেছে এবং কে মুছে দিয়েছে তা দেখতে পায়। কাঞ্জু তাকে বিশ্বাস করে এবং বুঝতে পারে যে সে সত্যি কথা বলছে। সেই মুহূর্তে কাঞ্জু অনুভব করে যে তার গোপন কথাটি ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে, তাই সে একটি ভিডিও প্রকাশ করার সিদ্ধান্ত নেয়, যেখানে সে স্বীকার করে যে সে প্রশিক্ষণার্থী দলের অংশ নয়। ভিডিওটি শোনার পর চই রেগে যায়, গালিগালাজ করে এবং রাগে সেখান থেকে চলে যায়। কার্জুন কাঁদতে কাঁদতে কাঞ্জুকে বলে যে সে পরিস্থিতিটা ঠিক করে দেবে, কিন্তু কাঞ্জু শান্তভাবে তাকে শান্ত হতে বলে। ক্লাসে ফিরে এসে তারা দেখে যে তাদের সহপাঠীরা কাঞ্জুর জায়গাটা রং দিয়ে নষ্ট করে দিয়েছে এবং সেখানে আবর্জনা ফেলেছে। কাঞ্জুন এবং ইয়াং তাদের থামায়। তারপর ইয়াং কাঞ্জুকে ডাকে এবং তারা একসাথে চলে যায়। ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সে হলো কাঞ্জু। সে মঞ্চে উঠে তার বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে বলে যে সে মিথ্যার জীবন কাটিয়েছে, কিন্তু এখন সততা ও শান্তিতে বাঁচতে চায়। পরে চই তাকে ফোন করে এবং তার সাথে দেখা করে। সে ক্ষমা চায় এবং কার্জুন তাদের একসাথে দেখে খুশি হয় যে তারা মিটমাট করে নিয়েছে। কার্জুন ফোনটি যেখানে পেয়েছিল সেখানে ফেরত দেয় এবং তারপর কাঞ্জুর সাথে দেখা করে। তাকে দেখে মেয়েটি তাকে জড়িয়ে ধরে এবং মূল্যবান শিক্ষা দেওয়ার জন্য ও সাহসের সাথে সমস্যার মোকাবিলা করার জন্য ধন্যবাদ জানায়। একসাথে বসে থাকার সময় সে স্বীকার করে যে সে সত্যিই তাকে ভালোবাসে। তারা তাদের বন্ধুদের সাথে সুখে শান্তিতে থাকে। শেষ দৃশ্যে কার্জুন বলে, ভালোবাসা পেতে এবং জনপ্রিয় হতে হলে প্রত্যেকেরই নিজের ব্যক্তিত্বের ঐনিক্য বৈশিষ্ট্যগুলোর ওপর মনোযোগ দেওয়া উচিত। আর এভাবেই আমাদের দেখার জন্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর 5টা স্টার দিতে ভুলবেন না।